ঢাকা দিল্লির সম্পর্ক এগিয়ে নিতেই মিলেমিশে কাজ করার বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বলেছেন, দুই দেশের জনগণের জন্য যা ভালো হয় তাই করা হবে আগামী দিনে। আমাদের যা পপুলেশন আছে 140 কোটি, আর ওতে আমি 20 কোটি অ্যাড করে দিই, তাহলে 160। আমি যা এখানটা করতে চাই ওইটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি, তাহলে যা হবে একসঙ্গে হবে। বুঝেছো? আলাদাভাবে আমি ভাবছি না, আমার মনে ওইটা ঢুকছেই না। সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি, দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। 12 জুন বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এসব কথা বলেন ভারতীয় হাই কমিশনার। তার এই বক্তব্যের ব্যাখ্যা চেয়েছেন জামায়াত আমির শফিকুর রহমান। 13 জুন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে বিরোধী দলীয় নেতা লিখেছেন, দীনেশ ত্রিবেদী পৌঁছানোর পর তার একটি বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তিনি ভারত বাংলাদেশের এক হয়ে যাওয়া বলতে কী বুঝিয়েছেন? আমাদের সরকারের উচিত হবে তার কাছ থেকে তা জেনে নেওয়া। দীনেশ ত্রিবেদীর বক্তব্য স্পষ্ট না হলে বিভ্রান্তি তৈরি হবে বলেও মনে করেন জামায়াত আমির। তিনি লেখেন, ভারত যেমন একটি স্বাধীন দেশ, বাংলাদেশও তেমনি একটি স্বাধীন দেশ। তার এই বক্তব্য স্পষ্ট না হলে জনমনে অবশ্যই বিভ্রান্তি তৈরি হবে। আমরা আমাদের সরকারের কাছে এই বিষয়টির সুরাহা চাই। যদি তিনি আক্ষরিক অর্থে এ ধরনের কিছু বুঝিয়ে থাকেন তাহলে অবশ্যই তা নিন্দনীয়। বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। ফেসবুকে সরকারকে হাইকমিশনারের বক্তব্যের ব্যাখ্যা আদায়ের ভার দিয়ে এদিন চট্টগ্রামে এক সমাবেশে বিএনপি সরকারকে সতর্কও করেছেন জামায়াত আমির। তিনি বিএনপির উদ্দেশ্যে বলেন, সময় খুব সীমিত, সময় ফুরিয়ে আসছে। এই সময়ের মধ্যে পরিবর্তন না হলে পরিণতির জন্য প্রস্তুত হতে হবে। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ভারত থেকে নতুন হাইকমিশনার আসার পরপরই মৌলভীবাজার সীমান্তে আবারও এক বাংলাদেশিকে হত্যা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, সীমান্তে কাঁটাতার আর বন্দুকের গুলি দিয়ে কোনো বন্ধুত্ব হয় না। বাংলাদেশ ও ভারতের আকাশ এবং মাটি এক নয়। এর ফয়সালা 1947 সালেই হয়ে গেছে। 1947, 1971 এবং 2024 সালে বারবার প্রমাণিত হয়েছে যে বাংলাদেশে কোনো আধিপত্যবাদী শক্তি টিকে থাকবে না। জামায়াত আমিরের হুঁশিয়ারি নিয়ে এদিন বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজধানীতে এক অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের মন্তব্য নজর কাড়ে অনেকের। মন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক পরিসরে জাতিসংঘ এবং আঞ্চলিক ক্ষেত্রে সার্কই হবে বাংলাদেশের জাতীয় স্বার্থ রক্ষার প্রধান ভিত্তি। সার্কভুক্ত 220 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টার বাইরে অন্য কোনো শক্তির উপর নির্ভর করে কৃত্রিম আঞ্চলিক বয়ান তৈরির চেষ্টা করা হলে তা সন্দেহের চোখে দেখা হবে। মন্ত্রী আরও বলেন, 56,000 বর্গমাইলের ভৌগোলিক সীমানার বাইরেও অনেকে বাংলায় কথা বলতে পারেন। তবে আমাদের মনোজগৎ ও সংস্কৃতির মধ্যে একটি মৌলিক ঐতিহাসিক পার্থক্য রয়েছে। এই পার্থক্যকে যারা আড়াল করতে চান তারা হয় বোকা, না হয় কোনো সুদূর প্রসারী দুরভিসন্ধি আছে। সামাজিক মাধ্যমে অনেকেই মন্ত্রীর বক্তব্যের ফটো কার্ড শেয়ার করে পোস্ট করেছেন নিজের প্রোফাইলে।